দেখো, আজকে আমি বানাতে চলেছি একটা আলাদা ধরনের মাছের ঝোল। এই যে প্যানটা বসিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এর মধ্যে এই যে বাটিতে মশলা নিয়েছি, এর মধ্যে আছে জিরে, ধনে, গোলমরিচ, মৌরি আর দারচিনি। এগুলোকে সবকে একটু শুকনো খোলায় আমি ভেজে নেব, হালকা হালকা করে ভেজে নেব। আবার আলাদা এদিকে আবার আলাদা পেস্ট হবে। এটা নিয়েছি হলো টমেটো, কাঁচা লঙ্কা আর আদা, এটা পেস্ট করে দেব। আর এই যে দেখো, এটা ভাজা ভাজা হয়ে গেছে। ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটা বন্ধ করে দিলাম। বন্ধ করে এই যে এই বাটিতে নিয়ে নিলাম। পরে এটা পেস্ট করব। পেস্ট করে এটা আমি মাছের ঝোলে দেব। এখানে রুই মাছ ভেজে রেখেছি। আর এই যে এতে ফুলকপি আর আলু দিয়ে করবো। আজকে নিরামিষই করব, কোনো পেঁয়াজ দেব না। তোমরা দেখতে থাকো কেমন করে করছি। গরম হয়ে গেছে। এই দেখো, আমি ফুলকপি আর আলুটা ভেজেই রেখেছি এখানে। আর তেলটা গরম হচ্ছে। এতে আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এরপর এতে আমি মশলাটা দিয়ে দিলাম। যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি। এবার মশলাটা কষতে থাকবে। মশলা দিয়েছি, মশলাতে হলুদ, কাশ্মীরি লাল মির্চ দিয়েছি আর স্বাদ মতো এই যে লবণ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়েছি। এবার মশলাটা কষতে থাকবে। দেখুন মশলাটা কষতে থাকছে। আর এই দেখো, মশলা থেকে তেল বেরিয়ে যাচ্ছে। মশলাটা আর একটু কষবে। মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখনই আমি ভাজা সবজিগুলো এতে দিয়ে দেবো। এই দেখো মশলাটা, মশলাটা কষে এসছে। মশলাটা হয়ে গেছে। এবার আমি এতে এই ভাজা সবজিগুলো দিয়ে দিলাম। ভাজা সবজিটা দিয়ে এরপর একটু নাড়াচাড়া করে নেব, যাতে মশলাটা সবজির গায়ে গায়ে লেগে যায়, সবজির মধ্যে একদম ঢুকে যায়। হয়ে গেছে। এরপর এতে আমি জল দিয়ে দেবো। দেখো কালারটাও সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর লাগছে। এরপর এটাই ঝোলটা যখন ফুটে ফুটে আসবে, সবজিটা যখন হালকা একটু সেদ্ধ হয়ে যাবে, তখন মাছগুলো ছেড়ে দেবো। এই যে মাছের ঝোল আমার প্রায় হয়ে গেছে। এবার গার্নিশের জন্য আমি ধনেপাতা দিয়ে দিলাম। তোমরা এরকম করে বানিয়ে খাবে আর বলবে কেমন হয়েছে।